তুই আমারে কই আইবি না? তোর জিল্লানি হুন্না আমার কলজাটা ওইরা গেছিল। বউ তোমারে দুঃখ দিছে এসিরি? পদ্মজা বলল, না না, কিছু করেনি আমার। আমির চেঁচিয়ে উঠল, কি বলছো? কিছু করেনি মানে? হাত দেখি। আমির পদ্মজের 2 হাত টেনে নিয়ে দেখে বাম হাতে নখের জখম। আমির ব্যথিত স্বরে বলল, ইস, কতটা আঘাত পেয়েছ। ঘরে চলো। দাদু, এই নাও চাবি, তালা মেরে দিও। আমির পদ্মজাকে টেনে নিয়ে বেরিয়ে যায়। বেরোবার আগ মুহূর্তে পদ্মজা রুম্পার দিকে তাকালো। দেখতে পেল রুম্পা আর চোখে তাকে দেখছে, সেই চোখে স্নেহ মমতা, একটু হাসিও লেগেছিল। পদ্মজার মাথা চক্কর দিয়ে উঠল। ঘরে এসে আমিরকে বলল, ওনার যত্ন কেউ নেয় না কেন? দেখনি কীরকম করলো? এই ভয়েই কেউ যায় না। শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত, তখনই তোমাকে নিয়ে চলে আসতাম। সবাইকে ভাবি তুই করে বলে, তোমাকে তুমি বলে সম্বোধন করতে দেখে ভাবলাম বোধহয় তোমাকে পছন্দ হয়েছে, তাই আঘাতও করবে না। কিন্তু ধারণা ভুল হলো। আপনি অকারণে চাপ নিচ্ছেন। নখের দাগ বসেছে, শুধু রক্ত চলে এসেছে, এইটুকুই ব্যাপার না। আমির তুলা দিয়ে পদ্মজার হাতের রক্ত মুছে দিল, তারপর বলল, আর ওইদিকে পা দিবে না।